না না, মাজার ভাঙার স্বপ্ন দেখবেন না। আমরা ওই আল্লাহ দরবারে যাই মাজার জিয়ারতের জন্য। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমাদেরকে জানতে চাও, সাক্ষীরা দরবার ভিজিট করে দেখো, সাক্ষীরা দরবারের কোনো বিরাট আছে কিনা। সেখানে মাজার করে স্ট্যান্ড করে তোমরা। আমরা মাজার জিয়ারত করি, কবর জিয়ারত করি, মাজারের সাথে পূজার শব্দ ব্যবহার করা যাবে না। কথা বলেন যাবে নাকি? যদি মাজারের সাথে পূজার শব্দ ব্যবহার করেন, মাজার যদি পূজা হয়, জগৎ বিখ্যাত ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বাগদাদি ফি আল-ইয়ামানি আল-বুখারী রাহিমাহুল বারী তিনি বলেন, আমি আমার কিতাবের মধ্যে মা সান্নাতু হাদিসান, একটি হাদিস আমার কিতাবের মধ্যে জায়গা দেই না, একটা হাদিস তো লেখি না। হাদিস লিখতে হবে। আমি ওযু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, ইস্তিখারা করেছি, আমার রাসূলের রওজার পাশে দিয়ে রাসূলের রওজা জিয়ারত করে নবীকে জিজ্ঞেস করে তাকান্তুনা সাহাবিহি, ওমরের কাছে নবীর রওজা মোবারকের পাশে দিয়ে নবীর রওজা জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটি আপনার পক্ষ থেকে কিনা? রাসূলের থেকে ইন্ডিকেট পেয়ে, ইশারা পেয়ে দেন, আমি আমার কিতাবের মধ্যে হাদিস লিখে দিয়েছি। কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, কবরের কাছে গেলে যদি মাজার পূজা হয়, তোমরা কি ইমাম বুখারীকে মাজার পূজারি করবে? কি বলেন, ইমাম বুখারী কি মাজার পূজারি ছিলেন? কি ইমাম বুখারী মাজার পূজারি ছিলেন? প্রশ্ন আসে না। ইমাম বুখারী মাজার পূজারি ছিলেন না। বরং তোমরা মাজার ভাঙার নতুন স্বপ্ন দেখো, নতুন নতুন করে মাজার ভাঙতে চাও। মাজার যদি ভাঙাই লাগে, তাহলে আমি বলবো আশপাশের 2টা ইটের কোনা না ভেঙে প্রকৃত আল্লাহর নবীর মাজার ভেঙে একটু কাপড়ের কাপড়টা আমাদের দেখায় দাও। তখন বুঝবা কত ধানে কত চাল। মাজার আমাদেরকে কিছুই ভালো লাগতো না। তুমি যদি হকানি উলিয়াউলের দরবারে তুমি যেতে পারো বাবা, প্রকৃত পীর মাশায়েখদের মাজারে যদি যাও, তুমি যদি কবরটা ওপেন করে দেখো, ওপেন করার পরে তুমি দেখবা যে আল্লাহর নবী যেখানে শোয়া। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি ওপেন করে যাও। আমরা তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি আসো মাজারে গিয়ে ওপেন করো, দেখবা আল্লাহর নবীর কবরের একটা কাপড়ের সুতাও থাকে না। এই জন্য সাক্ষী বাইরে কাউকে লাগবে না। আমরা সাক্ষী। এই মাজারে আমরা যখন ছাত্র জীবন ছিল, আমরা যখন মাজারে সালাম দিয়েছি, সালাম দেওয়ার পরে সালামের জবাব দিয়েছি। অন্য কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আমরা এই কাজ জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর মাজারে গিয়ে তুমি সালাম দাও, জিজ্ঞেস করলে সালাম দিলে সেখান থেকে সালামের জবাব আসে। টেলিফোনে যেমন কথা বলে দেয়, আল্লাহ নবীর সাথে তেমন কথা বলা হয়। আল্লাহু আকবার। যদি বিশ্বাস না হয়, সত্য মরহুম হুজুরের মাজারের পাশে আপনি যান, তবে হতে হবে শর্ত আছে। ওইখানে ম্যাগনেটিক পাওয়ার চুম্বক আছে। আপনি যদি লোহার মতো পাওয়ারফুল লোহা হন, আমরা চুম্বক, ওই চুম্বকের লোহা যদি কাছে দেন লেগে যাবে, একাত্তর হবে, তৈরি হয়ে যাবে মহব্বত। যদি আপনি প্লাস্টিক হয়ে যান, সমালোচনা নিয়ে দেন, ওইখানে গেলে কিচ্ছু পাবেন না। কথা বলে আপনাকে হতে হবে ম্যাগনেটিক পাওয়ারের কাছে, আপনাকে হতে হবে লোহা। কি হতে হবে? চলে বলুন। আপনি যদি প্লাস্টিক মার্কা হয়ে মাজারে যান, আপনি কিছুই পাবেন না। চলে বলেন, কিছু পাবেন নাকি? বহু আল্লাহর ওলি দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহি বানিয়ে সবসি না। দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহি বীর মরহুম শাস্ত্রী আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি এবং সত্য মরহুম যিনি অনেকে কাশফুল কবরের মুরাকাবা দিয়ে দেখছেন, আল্লাহ নবীর হাল কি? তুমি তো প্লাস্টিক মার্কা হয়ে যাও, ওইখানে কিচ্ছু পাও না। আল্লাহ নবীর তুমি বদনাম করো। তুমি যদি প্রকৃত আশিক হয়ে, আশিক আউলিয়া হয়ে তুমি যদি ওই রকম ম্যাগনেটিক পাওয়ার নিয়ে যেতে পারো, আমার বিশ্বাস মাজার ভাঙলে তুমি জিয়ারত করো, সুন্নাত তরিকা জিয়ারত করে চলে আসবে। এটা কোন চাপাজোরের বক্তব্য নয়, বাস্তবতা এবং দলিলের আলোকে আমরা বলবো ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বান্নার থেকে জিজ্ঞেস করা হয়েছিল, স্যার প্লিজ, মুসলমান সেরা, হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি? তিনি বলেছিলেন কারণ হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, প্রথম কারণ মুসলমানের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম, আরেকটি মুসলমানের কাছে আছে প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসাবুন আদা আমুদুহু ফি রিফআতিন কাসবহি ফিহি তারাফুন ওয়া দিয়া ওয়া শামাইরুন শাহিদাল আদুবু বিফadliha ওয়াল ফাদলু মা শাহিদাত বিহি আল-আ'দা ওয়া ইযা আবাসতা فصارم ومنية وإذا ابتسمت فموعد وعطا। কেমন রসুল যিনি শ্রেষ্ঠ বংশে জন্ম নিলেন, এমন শ্রেষ্ঠ বংশে জন্ম নিলেন যার মার্ক এত মর্যাদাবান, যার ব্যাপারে সাক্ষী দিয়েছে শত্রুপক্ষ, সাক্ষী দিয়েছে রাসূলুল্লাহর ব্যাপারে। আবু জাহাল বসা জিজ্ঞেস করলো, আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আপনি যে সামনে তাকায়, পিছনে তাকান, ডানে তাকান, বামে তাকান, কেউ আছে নাকি? কেউ যখন নাই, বলছে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো ভালো মানুষ জগতে আর কেউ নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সেই নবী মিলাদুন নবীর আলোচনা হবে আজকে। কবি হাসান বিন সাবিত বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কি করব? আমার এই জবানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করব? বিমাকালাতি, আমার বক্তব্য দিয়ে, ওয়ালাকিন মাদহাতু মাকালাতি বিমুহাম্মাদিন আলাইহিস সালাম। আমি এই জন্যই শুধু আল্লাহ নবীর শান আর মান গাই, কারণ রাসূলের শান গাইলে আমার মর্যাদা বাড়বে, রাসূলুল্লাহর মর্যাদা নয়, বরং আমি গাইলে আমার মর্যাদা বাড়বে। আল্লাহু আকবার বলেন, আমার মর্যাদা বাড়বে। ইলিয়াসুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া কাতাবার 1025 নম্বর হাদিস, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, قرأت 71 كتابا فوجدت في جميعها, আমি নন স্টপ 71টি কিতাব পড়লাম, 71 বুকস, 71টি পুস্তক আমি অধ্যয়ন করলাম। فوجدت في جميعها, আমি প্রত্যেকটি কিতাবের মধ্যে পেলাম أن الله عز وجل لم يؤتي جميع الناس من بدء الدنيا إلى انقضائها من العقل في جنب عقل محمد صلى الله عليه وسلم إلا كحبة رمل من بين رمال جميع الدنيا, وأن محمدا صلى الله عليه وسلم أرجح الناس عقلا وأفضلهم رايا। তিনি বললেন, শোনো শোনো মানুষ, গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মরুভূমি আছে, এই মরুভূমির বালুগুলোকে যদি পাল্লায় রাখা হয়, একটি জায়গায় স্তূপ করা হয় মরুভূমির বালুগুলো, আর এখান থেকে একটি বালু কণা যদি অন্যদিকে নেওয়া হয়, মরুভূমির যত বালু কণা, সমস্ত বালু কণাগুলো হলো আমার নবীর জ্ঞান গরিমা, আমার নবীর মর্যাদা। আর ওখান থেকে একটি বালু কণা নিলে গোটা পৃথিবীর মানুষের জ্ঞান, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা। তবে আমার নবী এমন যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, নবীর মওলুদুন নবী, নবীর মিলাদুদ্দিন, ওয়াক্ত মিলাদুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জন্মের সময় আমার আল্লাহ আমার নবীর সীমায় 1,23,999 জন নবীর যত যোগ্যতা, যত হলেন জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি যা ছিল, সব আমার আল্লাহ তার হাবিবের সিনায় ডাউনলোড করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যে কারণে আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল বারি তিনি বলেছেন, ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহুল সিবু ওয়া সাব্বাহা ফি ইয়াদিহিল হুসাহ ওয়া তাযাজ্জালা লাহুল জামা। তিনি কোন নবীর মিলাদের আলোচনা আমরা করব, যে নবী হলেন ফাহান্না ইলাইহিল জিজু। কবি বলেছেন কি সুন্দর করে, ফাহান্না ইলাইহিল জিজু, যে তার বিরহ বেদনায় শুকনো খেজুরের ডাল পর্যন্ত কেটে দিয়েছিল। এটা শুধু কবিতা নয়, বলেছেন 33 জন সাহাবী বুখারীর বর্ণনা, লাখ টাস্টিং করছে 33 জন সাহাবী বলেন
রসুলের জন্য যখন মিম্বার তৈরি করা হলো, শুকনো খেজুরের ডাল যখন উপরে ফেলা হলো, শুকনো খেজুরের ডাল উপরে ফেললে শুকনো খেজুরের ডাল সন্তান যেমন মায়ের কাছে দুধ চায়, ওই রকম হাওয়া করে কাটতে লাগলো শুকনো খেজুরের ডাল। আল্লাহু আকবার বলেন। ওয়াকাল্লামাহু যিবু, নেকড়ে মা কথা বলল। কে কথা বলেন? শুধু রাসূলুল্লাহর সাথে নেকড়ে মা কথা বলেছে? রাসূলুল্লাহর একজন খাদেম ছিল, তার নাম হচ্ছে মিহরান। কি নাম? মিহরান। কিন্তু তিনি পরিচিত ছিলেন সাফিনা বলে। কি নামে? মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর খাদেম, আল্লাহর নবীর গোলাম ছিল হযরতে সাফিনা। সাফিনা মানে নৌকা, সাফিনা মানে জাহাজ। বলেন না সাফিনা মানে কি? আরে বলে সাফিনা মানে কি? কেন তাকে জাহাজ বলা হলো? সরকার সুন্নাহ। আপনি মিশকাতুল মাসাবিহ পড়বেন, কিতাবুল বাবুল কারামাতের অধ্যায় আপনি দেখবেন, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। সাফিনা যখন কোন যুদ্ধে নবীজি যেতেন, যুদ্ধে গেলে সবাই একটু একটু করে মাল রেখে যেত, বলে ভাই তুমি একটু মালটা আমার নিয়ে আসবে, আমার একটু বেশি হয়ে গেছে। তো হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা চাদর বিছাই দিলেন, চাদরটি বিছাই দিতেন, বলতেন ভাই কার কার কি অতিরিক্ত মাল আছে এখানে দাও, আমি এগুলো বহন করব। এরকম এত বড় চাদরে এত মাল হলো, এই মাল তিনি মাথায় করে নিয়ে রাসূলুল্লাহর গোলাম রওনা হলেন। সমস্ত সাহাবীদের সঙ্গে উনি পিছনে পিছনে যাচ্ছেন কষ্ট করে করে। আল্লাহ নবী দেখলেন, কিরে তোমার মাথায় এত বড় বোঝা কেন? তুমি তো দেখতেছি একটা সাফিনার মতো। তুমি কিসের মতো? তুমি একটা জাহাজ, কিন্তু তুমি আর জাহাজ চলে পানির উপরে, আল্লাহর জাহাজ চলে মরুভূমির উপরে। তুমি এমন এক সাফিনা, এমন এক জাহাজ, তুমি আমার জাহাজ চলে মরুভূমির উপরে। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা 7টা উটের সমপরিমাণ বোঝা সে বহন করতে পারত। কয় উটের? 7 উটের সমপরিমাণ বোঝা সাফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বহন করতে পারতেন। এত বড় রাসূলুল্লাহর দোয়ার বদৌলতে এত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন শক্তি, ক্ষমতা। সে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা একবার এক যুদ্ধে গিয়ে তিনি হারিয়ে গেলেন। কি করলেন? হারিয়ে গেছেন। শত্রুপক্ষ মাল সামান ফেলে দিল, ওনাকে বন্দী করলো একটি খাঁচাতে। রাতের বেলায় উনি খাঁচার তালা ধরে বললেন, তালা আমি জানি তুমি আল্লাহর নির্দেশে খুলে যেতে পারো, আমি রাসূলুল্লাহর গোলাম, আমাকে এরা মুক্ত করেছে, আমাকে এখানে বন্দী করেছে, তুমি যদি খুলে যাও তাহলে আমি মুক্ত হতে পারবো। আমার সফর সঙ্গীদেরকে আমি হারিয়ে ফেলেছি। তালা ধরে শুধু বিসমিল্লাহ বলে ফু দিয়েছে, সাথে সাথে তালা খুলে গেছে। তিনি সেখান থেকে বের হলেন। বের হয়ে তিনি রাস্তা চিনেন না, সঙ্গীদেরকেও তিনি ভুলে গেছেন, কে কথায় ছিন্ন বিচ্ছিন্ন। ঠিক এমন একটি মুহূর্তে তিনি চলতে চলতে দেখলেন একটা সাগর, নৌকা। তিনি একটা বড় জাহাজে উঠলেন। জাহাজে উঠে যখন আধা আধি গেছেন, অর্ধেক পথ গেছেন, তক্তাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তক্তাগুলো খুলে গেছে। নদীর ঢেলে, সাগরের ঢেলে এক পর্যায়ে একটা তক্তা তার পায়ের তলায় আসলো। তিনি একটা তক্তার উপর ভর করে তিনি যখন নদী পাড়ি দিয়ে সাগরের কিনারে যখন আসলেন, আসার পরে তো অবাক। যখন তিনি পান্তালাকা হারেবান ইয়ালতামিসুল জাইশা ফাইদা হুয়া বিল আসাব, যখন দেখেন বিশাল জঙ্গলের মধ্যে দেখতেছেন একটা সিংহ এক পাশে, আরেকটা বাঘ আরেক পাশে খাওয়ার জন্য প্রস্তুত। ওরাও খাওয়ার জন্য নদীর পাড়ে এসেছিল আহার করবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা তাদের দুজনকে বললেন, শোনো আমাকে খেতে পারো, তবে শোনো আমি রাসূলুল্লাহর গোলাম, আমি সাহাবীদের মাল সামান বহন করি। আমার রাসূল আমাকে বলছেন আমি মরুভূমির জাহাজ। আল্লাহু আকবার বলেন। আমি মরুভূমির নৌকা, আমার নাম সাফিনা নয়, আমাকে রাসূলুল্লাহ নাম দিয়েছে সাফিনা। কিন্তু যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো তোমার নাম কি, আমি কখনো আমার প্রকৃত নাম বলতাম না।
আমি তাদেরকে বলতাম তোমরা আমার নাম ভুলে যাও, তোমরা রাসূলুল্লাহ যেই জবান থেকে যেটা বের করতে সফিনা, তোমরা এই নাম শিখে নাও। তিনি নিজের নাম বলতেন না, মেহেরের নামটি বলতেন না, তিনি বলতেন আমার নাম সফিনা। এই জন্য আপনি ইরশাদ করেন হাদিসের মধ্যে শুধু সফিনার কথা আছে, আর সফিনাতা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কিন্তু হাদিসগুলো এসেছে। আল্লাহু আকবার। যখন সফিনা এই কথা বললো তোমরা আমাকে খাবে না, আমি রাসূলুল্লাহর গোলাম, বাঘ আর সিংহ এসে ঘাম নেওয়া শুরু করলো যে সত্যি কি রাসূলুল্লাহর সাহাবী কিনা। فقال يا أبا الحارث, সাফিনা বললেন হে আবুল হারেস, এই বাঘ সিংহ আমারে খেতে চাও? বলে না, তোমাকে এক্সপেরিমেন্ট করলাম, পরীক্ষা করে দেখলাম যে তুমি ঠিক আছো কিনা, রাসূলুল্লাহর সাহাবী কিনা, এটা তোমাকে দেখলাম, আমি পরীক্ষা করলাম। তারা বলো নবীকে দেখলে, ইমানের সাথে দেখলে, ইমানের পর ইন্তেকাল করলে নবীর কোনো উপকার করতে পারে না, তার দুনিয়া আখিরাতে কোনো উপকার হয় না। তোমরা ভুলের উপরে আছো। সহিহ হাদিস, লা তামুসুন্না আল-আবাদা মান রাআনি ওয়া মান রাআনি। রাসূল বলেন যারা আমাকে দেখবে, ইমানের সাথে দেখলো, ইমানের পর ইন্তেকাল করলো, ওই লোকটিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শুধু নবীকে দেখবে না, বরং সাহাবীকে যদি কোনো তাবী ইমানের সাথে দেখে, ইমানের পর ইন্তেকাল করে, তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। বাঘ আর সিংহ দুজনে এসে লেজ দেখাই দিল, তুমি ভয় পেও না, তুমি যেখানে যেতে চাও সেইখানে তোমাকে আমরা পাহারা দিয়ে নিয়ে যাব। এবার বাঘ আর সিংহ নিয়ে কারাকারি, কে কার পিঠে উঠাবেন রাসূলুল্লাহ সাহাবীকে, সাফিনা রাদিয়াল্লাহু তাআলাকে কে উঠাবে? বাঘ বলল আমি উঠাবো, আবুল হারিস সিংহ বলল আমি উঠাবো। এক পর্যায়ে সিংহ তার পিঠে রাসূলুল্লাহ সাহাবীকে নিয়ে কোন জঙ্গলের যত পশু পাখি ছিল সব বলল যে তোমরা দুই পা দিয়ে তোমরা কাতার দিয়ে দাও, দুই পা দিয়ে তোমরা কাতার দিয়ে দাও। রাসূলুল্লাহ সাহাবীকে আমরা রিসেপশন করবো, তাকে আমরা মুসলমান জানাবো, মারহাবা জানাবো, আল্লাহু আকবার বলে। যারা আল্লাহর নবীর জন্য হয়ে যায়, এই জন্য কবি বলতে পারতো ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ পর্যন্ত নবীর সাথে কথা বলেছেন, নবীর হাতের কঙ্কর্মে পাথরগুলো তাসবিহ করেছে। ওয়াতাযালজালাহুল জানা, বুখারী বর্ণনা আছে উহুদ পাহাড়, মুসলিম শরীফের বর্ণনা হলো জাবালে নূর। নবী যখন জাবালে নূর এবং উহুদে যখন উঠলেন 7 জন সাহাবী নিয়ে, উঠার পরে বুখারীতে আছে 3 জনের কথা, আরেকটা আছে 4 জন, মুসলিমের বর্ণনা আছে 7 জন নিয়ে যখন উঠলেন, তখন নবীর আরোহণের কারণে, পাহাড়ে উঠার কারণে পাহাড় আনন্দাতির শব্দে নাচতে লাগলো। ওয়াতাযালজালাহুল জাবাল, পাহাড় থরথর করে কাঁপতে লাগলো। নবী আসসালামের পরে এই জন্য পাহাড় আনন্দাতির শব্দে দুলতে লাগলো। পাহাড়ের দুলে হুজুর দুলতে পারে না, হুজুরের নসিবে হয় না, কপালে জুটে না, নবীর প্রেমে উজ্জীবিত হতে পারে না। পাহাড় নবী আগমন করছে, এটা বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। নবী আরোহণ করেছে পাহাড়ের উপরে, যে কারণে পাহাড় নবীর আনন্দে, নবীর আরোহণের আনন্দে, হাতির শব্দে পাহাড় খুশিতে নড়তে লাগলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই নবীর মিলাদ, সেই নবীর আলোচনা আমরা কি করবো কি করবো না? নবীর মিলাদুন নবীর ব্যাপারে আমি মোটা দাগে কয়েকটা কথা আপনাদেরকে বলবো। কোরআন থেকে দলিল দিব সরাসরি এবং হাদিস মুবারাকা থেকে দলিল দিব। তবে মিলাদুন নবীর পরে আমরা যে দলিলটি পেশ করি সেটা হলো সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ আই নিআমিল্লাহ। সমস্ত মুফাসসিরগণ তাফসীর করেছেন যে যারা আল্লাহ পাকের নিয়ামতগুলো পেল, আল্লাহ নিয়ামত নাজিলের দিবসগুলোকে তারা যেন স্মরণ করে। আপনারা বলেন তো, আমার নবীর চেয়ে বড় নিয়ামত কি আর পৃথিবীতে কিছু হতে পারে? পারে নাকি? আল্লামা সাইয়্যিদ হাওয়া 1401 হিজরি আলম তিনি বলছেন ফাযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ইয়ানি নিয়ামিল্লাহ। নিয়ামিল্লাহ বলার পরে তিনি বলছেন আমার নবীর জন্মদিনটা এটা আইয়ামিল্লাহর অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আকবার বলে, আমার নবীর জন্মদিন কিসের অন্তর্ভুক্ত হবে?
আইয়ামিল্লাহর অন্তর্ভুক্ত হবে। দারুল হাসাস ফি সুন্নাহ ওয়া ফিকহিহা 1994-তে এই কিতাবটি দারুস সালাম থেকে ছাপানো হয়েছে, পাবলিশ করছেন এবং ষষ্ঠ খণ্ডের 579 নম্বর পৃষ্ঠায় 3906 নম্বর হাদিসে সৈয়দ হাওয়া তিনি আইয়ামিল্লাহ তাফসীর করেছেন নিয়ামিল্লাহ এবং নবীর জন্মদিনটাকে তিনি আইয়ামিল্লাহ অন্তর্ভুক্ত করে তিনি বলেছেন নবীকে যারা পাবে নিঃসন্দেহে নবীকে পেয়ে যদি কেউ খুশি হয়, নবীর জন্মদিন আলোচনা করে নিঃসন্দেহে সেই মুস্তাহাব এটা একটি ভালো কাজ হবে। আল্লাহু আকবার। এটা এক নম্বর দলিল গেল। দুই নম্বর দলিল আমিরুল মুমিনিন হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বাগদাদি রাহিমাহুল্লাহ আপনার জীবনের কসম নিশ্চয় তারা তাদেরকে নেশায় ঘুরপাক খাচ্ছিল, তারা তাদের নেশায় ঘুরপাক খাচ্ছিল। আমার নবীর 63 বছরের হায়াতে কসম করেছে আমার আল্লাহ কে? আল্লাহ নবীর 63 বছরের জীবনের কসম করেছেন। এই 63 বছরের একটা সেকেন্ড একটা মিনিটও বাদ যায় নাই। আল্লাহ যদি নবীর জীবনের কসম করতে পারে লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন সূরাতুল হিজর 72 নম্বর আয়াত। তাফসীরকারগণ বলেছেন আল্লামা আলুসি, আল্লামা ইসমাঈল হাক্কি, আল্লামা ইমাদুদ্দিন কাসির রাহমাতুল্লাহি আলাইহি তারা বলে দিয়েছেন স্পষ্ট করে, এবং আল্লামা সৈয়দীও বলেছেন তাফসীরে মারদুব, বিশেষ করে ইমাম ইবনে মারদুবিয়া আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন মা হালাফাল্লাহু বিহায়াতি আহাদিন ইল্লা বিহায়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোন নবীর জীবনের কসম করে নাই, কেবলমাত্র আল্লাহ তাআলা তার দোস্তের জীবনের কসম করেছেন। আল্লাহু আকবার। এবং এটা দ্বারা আরেকটা বিষয় প্রমাণিত হয়, সেটা কি? যারা বলেন নবী 40-এর পর নবী, 40-এর আগে নবী না। আল্লাহ কিন্তু ভাগ করে কসম খায় নাই যে 23 বছরের কসম এটা বলে নাই। আল্লাহ কিন্তু পুরো 40 নয়, বরং পুরো 63 বছরের কসম খেয়েছেন। লেখা যায় কান রাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটিও তার প্রমাণ। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, সূরাতুল ফাত সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে নবীদের জীবনী আলোচনা করলে ঈমান তাজা হয়। বলেন কি তাজা হয়? ঈমান কি হয়? এটা তাজা হয়। সূরাতুল হুদের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদা। আমি আপনাদের কাছে নবীদের জীবনীগুলো আলোচনা করেছি। টার্গেট হলো নবীদের জীবনী আলোচনা করলে পরে ব্যক্তির ঈমান মজবুত হয়, তাজা হয়। আপনারা বলেন অন্যান্য নবীদের জীবনী আলোচনা করলে যদি ঈমান তাজা হয়, আমার নবীর বায়োগ্রাফি, নবীর মিলাদের আলোচনা করলে আমরা যারা আশিক রাসূল আমাদের ঈমান মজবুত হয় না? কি বলেন, তাজা হবে না? অবশ্যই হবে। সূরাতুল ফাতহের 9 নম্বর আয়াতকে কেন্দ্র করে আমাদের নিজস্ব কোনো বক্তব্য দেই না। কি বলেছেন তারা? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই আয়াতকে কেন্দ্র করে আল্লামা ইসমাঈল হাক্কি রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন স্পষ্ট ভাষায়। প্রথম খণ্ড 263 এবং 264 পৃষ্ঠার মধ্যে মাওয়াহিবুন নাদুর নিয়ে তেমন বক্তব্য এসেছে। তাফসীরে রুহুল বায়ানের 2য় খণ্ড 183 পৃষ্ঠায় জুরকানির মধ্যে হাদিস এসেছে। আর হাবিবের ফতোয়া সেখানে বক্তব্যটি 6 নম্বর পৃষ্ঠায় এসেছে। কি বলেছেন তিনি? তিনি খুব সুন্দর করে যে কথাটি বলে দিয়েছেন ওয়ামিন তা'জিমিহি আমালিল মাউলিদ ইসলাম ইয়াকুন ফিহি মুনকার ওয়া ইউস্তাহাব্বু লানা আইদান ইযহারুশ শুকরি বিমাউলিদিহি بالاجتماع وإطعام الطعام ونهب ذلك من وجوه القربات وإظهار المسرات। তিনি বলে দিয়েছেন নবীর জীবনীকে কেন্দ্র করে কেউ যদি তার জন্মদিনে খুশি এবং আনন্দ প্রকাশ করে, লোকজনকে খাদ্য বিতরণ করে, অন্যান্য ইবাদত বন্দী করে, খুশির ভাব প্রকাশ করে, ইস্তাহাব্বু মুস্তাহাব হবে। আল্লাহু আকবার। নবীর জীবনী আলোচনা করলে মুস্তাহাব হবে, এটা আমরা বলি নাই, এটা আমরা বলি নাই। আজকে তোমরা যারা বলো নবীর মিলাদুন নবীর ব্যাপারে কোন দলিল নাই, আমি বলবো তোমরা অন্ধ মৌলবী,
বলবেন হুজুর আপনি কেন এটা এদেরকে অন্ধ মৌলবী বললেন কেন? অন্ধ বলবো এই জন্য আমরা সালসিলা ধর্ম থেকে নিজস্ব কোনো বক্তব্য দেয় না। মনে রাখবেন আমাদের বক্তব্য কোন মসজিদের ইমামের বক্তব্য নয়, আমরা বক্তব্য দেই ইমাম যারা মুস্তাহিদ ইমাম এবং মুজতাহিদ ইমামদের বক্তব্য যদি আপনাদের সামনে পেশ করি, তারা যদি মিলাদুন নবীর দলিল পায়, আমাদের দলিলগুলো সেগুলো করতে আমল করতে কোনো বাধা আছে? কি বলেন বাধা আছে নাকি? কি বাধা আছে? কোন বাধা নেই। আপনি শুনলে অবাক হবেন, হাদিস মুবারাকা থেকে দলিল দিয়েছেন, হাদিস মুবারাকা থেকে দলিল দিয়েছেন আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরির আলেম। কত? 852 হিজরির আলেম, যিনি ফাতহুল বারী লিখেছেন আলা শরহ সহিহ আল বুখারী, কিতাব লিখেছেন ইমাম সাখাবী আল আজবিবাতুল মাদিয়া 1117 এবং 18 পৃষ্ঠায়। ইমাম সাখাবীর মতো পণ্ডিত, এত বড় পণ্ডিত দলিল দিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় লিখেছিলেন। তাদের বিখ্যাত কিতাব আল হাদিউল ফাতাওয়া, এই কিতাবের মধ্যে তিনি দলিল দিয়েছেন। তিনি বলেন ইবনু হাজার আসকালানী, ইমাম সাখাবী এবং আল্লামা সুয়ুতী, তিন আলেম বলেন মিলাদুন নবীর দলিল বুখারী এবং মুসলিমে আছে। কোথায়? বলেন না মিলাদুন নবীর দলিল আছে কিসে? বুখারী এবং মুসলিমে। আমরা তো বলি নাই, তারা বলেছেন, তারা দলিল হিসেবে এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, সেটা হলো কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান ইয়াম আশুরা। এই আশুরা হাদিসকে কেন্দ্র করে দলিল দিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নয়, দলিল দিয়েছেন আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন ফারিস্তাফাদু মিন বুকাইল শুকর লিল্লাহি আলা মান্না বিহি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইস্তাইনামাতিন আও দাফানাতমাতিন ويعاد ذلك في نظير ذلك اليوم من كل سنة، والشكر لله يحصل بأنواع العبادة كالسجود والصيام والصدقة والتلاوة، وأي نعمة أعظم من النعمة ببروز هذا النبي نبي الرحمة في ذلك اليوم. الله أكبر. ابن حجر الأسقلاني رحمة الله عليه তার সাগরের ইমাম সাখাবী কোট করেছেন আল আজবিবাতুল মাদিয়া 1117 এবং 18 পৃষ্ঠার মধ্যে। তিনি বলেছেন শোনো, এই আশুরার হাদিস থেকে আমরা এটি বুঝতে পারি বিশেষ কোন দিনে আল্লাহ কোন নিয়ামত দিয়ে বা কিংবা কোন বিপদ দূর করে যে দয়া করেছেন, সে দয়ার শুকরিয়া আদায় করা, প্রতি বছর সেটি পুনরায় পালন করার পক্ষে দলিল গ্রহণ করা যায়। আল্লাহর কৃতজ্ঞতা কয়েক প্রকার ইবাদতের মাধ্যমে আদায় করা যায়, যেমন সিজদা দেওয়া, রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার চেয়ে বড় নিয়ামত ওই দিনে আর কি হতে পারে? আল্লাহু আকবার বলেন। আমার নবীর চেয়ে ওইটার চেয়ে আর বড় নিয়ামত কি হতে পারে? হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলা 63 এবং 64 পৃষ্ঠার মধ্যে সেই বক্তব্যটি এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা প্রমাণ করছে নবীর মিলাদের পর বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটি সহিহ হাদিস কোট করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কারা নাফসিহি বাদামা বুইসা নবিয়ান। এই হাদিস বলছেন যে নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর নিজের পক্ষ থেকে হাকিকা করেন। এবং ইমাম বাজ্জার, ইমাম তাবরানী ফিল আওসাত হাদিসটি বর্ণনা করেছেন। তাবরানী বলেন রাবিগণ সকল সাকা, কারণ আত্মা হাকিকা করা হয় জন্মের শুকরিয়া। তার নবীর জন্মের শুকরিয়াটা নবীজি দুম্বা জবাই করেছেন, তার নবীর জন্মের শুকরিয়া আদায় করা যাবে এটা প্রমাণ করেছেন আল্লামা সুয়ুতী বলেন ওয়াকাদ জাহারালি তাখরিজুহু আলা আসলিন আখার ওয়া মা আখরাজাহু বাইহাকি আন আনাস আক্কা নফসি বাদামা بعد النبوة مع أنه قد ورد أن جده عبد المطلب أقام نفسه في سابع ولادته، والحقيقة لا تعاد مرة ثانية، فيحمل ذلك على أن الذي فعله النبي صلى الله عليه وسلم إظهار للشكر على إيجاد الله إياه رحمة للعالمين। তিনি এই হাদিসকে কেন্দ্র করে তিনি প্রমাণ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিলাদের কথা। এবং এর মাধ্যমে সারিয়া হাদিস যেটি মুসনাদ আহমদ 17190 নম্বর হাদিস,
এরপরের হাদিসটি ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুদ্দাতুন ফি দীনিহি ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি ইব্রাহিম আবি ইব্রাহিম ওয়া বিশারাতি ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাযিনা হিনা ওয়ালাআতি আদাফিল মুকুসুল আশাম। এই হাদিসকে কোট করেছেন। শুধু এটি নয়, বরং আরো অনেকগুলো হাদিস তারা কিন্তু এনে দিয়েছেন। আমরা যদি বলি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের ব্যাপারে যেমন আছে, কিয়ামের ব্যাপারে তো প্রায় 20 থেকে 25টির মতো হাদিস আমরা দেখতে পাই। ওরা যে কথাগুলো বলে, দেওবন্দীদের দোহাই দেয়, অমুকের দোহাই দেয়, সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি তিনি তার ফয়সালা হাফতে মাসায় বলে দিয়েছেন, मैं फकीर मशरफ ये है, मैं हर साल मिलाद अर्कन करता हूँ, मैं कियाम में बेहद दुख हो और लज्जत पाता हूँ। प्रति बছর আমার বাসায় মিলাদ করি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়িয়ে সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। মিলাদের ব্যাপারে ফতোয়া দিয়েছেন আল্লামা ইবনে জাওজি, যিনি 579 হিজরি আলেম। তিনি দলিল করেন লা যারা আহলুল হারামাইন শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামান ওয়াল শাম ওয়া সাইর বিলাদ আল আরব মিন আল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহতাফিরুনা বিমজলিস মাউলিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুম হিলাল রবিউল আউয়াল ওয়া ইয়াক্তাসিলুনা ওয়া ইয়ালবাসুনা সিয়াব আল ফাখিরা ওয়া ইয়াতাযায়্যানুনা বিআনওয়া'i الزينة ويتطيبون ويفتخرون ويأتون بالسرور في هذه الأيام ويبذلون على الناس بما كان عندهم من المضروب والأجناس ويهتمون اهتماما بالغا على الاستماع والقراءة لمولد النبي صلى الله عليه وسلم وينالون بذلك أجرا جزيلا وفوزا عظيما। যিনি 579 হিজরি আলেম ইমাম ইবনে জাওজি মিলাদের দলিল পেল, তোমরা কেন পাও না? বুঝতে হবে তোমাদের না পাওয়ার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে তোমরা ভালো করে পড়ো না। আল্লামা ইবনে জাওজি তো আমাদের সরকারের কোনো আলেম নয়, আজ থেকে প্রায় 800 বছর আগে কিতাব লিখে গেছেন। আল্লাহু আকবার বলেন। উনি বলছেন লাউলা ইয়াকুন ফি যালিকা ইরকামুন শাইতান ওয়া ইরকামু আহলিল ঈমান। তিনি ইমাম হাফেজ শামসুদ্দিন মুহাম্মদ আল গাজালি 660 হিজরি আলেম, তিনি মিলাদের কথা বলে দিয়েছেন। আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 728 হিজরি আলেম, তিনি মিলাদুন নবীর ব্যাপারে তিনি বক্তব্য দিয়েছেন। মিলাদ এবং কিয়াম নবীর তাজিমে দাঁড়ালে, নবীর জীবনী বিস্তারিত আলোচনা করলে সওয়াব পাওয়া যায়। ইমাম ইবনুল হাজার মালিকি 736 হিজরির আলেম, তিনি আল মাদখাল কিতাবে মিলাদুন নবীর কথা বলেছেন। আবু ইবনে হাজার আসসানি তিনিও সুন্দর করে বলে দিয়েছেন তার কিতাবে 852 হিজরির আলেম, তিনি বক্তব্য দিয়েছেন। আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী 1252 হিজরি আলেম, তিনি নবীর লাইলাতু মুহাম্মাদুল মুস্তাফাকে তিনি সর্বোত্তম রাত বলেছেন। শুধু তাই নয়, সিরাতে হারাবিয়া লেখক ইমাম নুরউদ্দিন আল হারাবি 1040 নম্বর 1040 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি সিরাতে হারাবিয়ার মধ্যে তিনি বলেছেন ওয়াল হাসিল আন্নাল বিদআতুল হাসানা মুত্তাফাকুন আলা নুদুবিহা ওয়া আমালুল মাউলিদ ওয়া ইজতিমাউন নাস লাহু কাযালিকা আই বিদআতুন হাসানা। মিলাদকে তিনি বিদআতে হাসানা বলেছেন, কিয়ামকে তিনি উত্তম বলেছেন। শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কথাটা খুব চমৎকার। শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আব্দুরুস সামিন এই মুবাশশিরাতুন নবীর আমিনের 40 পৃষ্ঠার মধ্যে একটা সুন্দর কথা বলেছেন। কুনতু আসনাউ ফি আইয়ামিল মাউলিদ ফাআমান সিনাতান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়াফতালি في سنة من السنين شيء أسنوا به طعاما ولم أجد إلا همسا مقليا فقسمت بين الناس فرأيت صلى الله عليه وسلم بين يديه هذه الهمسة مبتهجا بشاشا। তিনি বলেন প্রতি বছর শাহুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আব্বাসান শাহ আব্দুর রহিম দেহলভী তিনি বলেন প্রতি বছর আমার বাসায় রিয়াদ করতাম, কিয়াম করতাম। কিন্তু এক বছর দুর্ভিক্ষ দেখা দিল, তাবারুক করতে পারি নাই। সামান্য কিছু তাবারুক করেছি, কতগুলো সোলাপুট দিলাম। সোলাপুট দেওয়ার কারণে আমি মনে করলাম যেগুলো মনে হয় পৌঁছে নাই, মন খারাপ হয়ে গেল, এবছর ভালো কিছু করতে পারলাম না। পরবর্তীতে দেখা গেল যে আব্দুর রহিম দেহলভীর রহমাতুল্লাহ স্বপ্নে দেখলেন যে আল্লাহ নবী বসা, সাহাবা একরাম চতুর্দিকে বসা। দেখলেন তিনি যে মিলাদ শরীফের মধ্যে তাবারুক দিয়েছিলেন, সেই তাবারুকগুলো নবীর সামনে এবং সাহাবা একরামের সামনে তিনি দেখতে পেলেন। আল্লাহু আকবার বলেন। শাহুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ 1174 হিজরি আলেম, তিনি মিলাদুন নবীকে, নবীর মিলাদকে আমাকে পছন্দ করতেন। হাকিমুল উম্মাহ আশরাফুল থানভী 1362 হিজরি, তিনি মিলাদুন নবীকে মিলাদকে আমাকে 3টা ভাগে ভাগ করে যেখানে বিদআত হবে না সেটাকে তিনি উত্তম বলেছেন, ভালো বলেছেন। ওলামায়ে দেওবন্দের ফায়সালা মনে রাখবেন, ওলামায়ে দেওবন্দের ফায়সালা জিজ্ঞেস করা হয়েছে
স্পষ্ট করে ওলামায়ে দেওবন্দের আল মুহান্নাদ আল মুহান্নাদের 21 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতের কথা আলোচনা করা, স্মরণ করা, শরীয়তের দৃষ্টিতে মন্দ কাজ, গুনাহের কাজ, হারাম কাজ নাকি অন্য কিছু। ওনারা জবাব দিচ্ছেন, হাসা আন ইয়াকুলা আহাদুম মিনাল মুসলিমিন ফাদলান আন নাকুলা নাহনু আন্না যিকরা বিলাদাতিহি শরীফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাল ওয়া যিকরু কুবারি নাজিহি ওয়া বাউলু হিমারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবাহুম মিনাল বিদআতিস সাইয়্যাতিল মুহাররামা। তিনি বলেছেন মিনাহাবিল মানদুবাত ওয়া আলাল মুস্তাহাব্বাত, সমস্ত দেওবন্দিদের মুখপাত্র কিতাব স্পষ্ট করে লিখে দিয়েছে আল মুহান্নাদ আল মুহান্নাদ কিতাবের 21তম প্রশ্নে নবীর জীবনে বিস্তারিত আলোচনা করা। এটা মন্দ হারাম তো দূরের কথা, এটা সর্বোচ্চ মুস্তাহাব, নবীর জীবনে তো পরের কথা। নবী যে ঘোড়ার কথায় চলতেন সেগুলোর পেশাব পায়খানা যদি আলোচনা করা হয়, গুমারে মায়ালিহি তার নবীজির স্যান্ডেল মোবারকের আলোচনাও যদি হয়, নবীজির যে খচ্চরে চলতেন সেটার আলোচনাও যদি হয়, এটা আলাদা দরজার মুস্তাহাব হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নবীর সাথে মিলাদ কিয়াম করি, করবো কি করবো না?